হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমি ভীষণ খুশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি একটি ভূতের গল্প। শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শেকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পূবের কড়ই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই, তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে, এটাই তার কাছে অনেক কিছু। যাই হোক, আপাতত সে একাই থাকে। আরও 2জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকেলে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শেকলের ঝনঝনাটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে পড়ালেখা করার কুফল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরদিন 2জন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা, ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা 2জন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ, যার সারা শরীর শিকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছু নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল, যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটা কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পরই টং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেলো। আর একটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো। বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শেকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখানে গিয়ে? যদি তাই হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে ও জীবিত হতে পারতো? নমস্কার।